রাজধানীবাসীকে স্বস্তি দিতে স্থাপন করা হচ্ছে নতুন দুটি মেট্রো লাইন, তবে সেগুলোর ব্যয় আগের চেয়ে দ্বিগুণেরও বেশি। ফলে নতুন করে মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন হবে কিনা এ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি তারেক রহমানের সরকার। বর্তমানে সচল থাকা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে ১,৫৭৪ কোটি টাকা। অন্যদিকে নতুন দুই পথে খরচ দাঁড়াচ্ছে কিলোমিটারে ৩,৬১৮ কোটি টাকা, অর্থাৎ প্রতি কিলোমিটারে অতিরিক্ত ব্যয় হচ্ছে ২,০৪৪ কোটি টাকা। আলোচনায় থাকা দুটি মেট্রো রেল প্রকল্পের একটি এমআরটি লাইন 1, যা স্থাপন করা হবে কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এবং নর্দা থেকে পূর্বাচল পর্যন্ত। অপরটি সাভারের হেমায়তপুর থেকে মিরপুর ও গুলশান হয়ে ভাটারা পর্যন্ত এমআরটি লাইন 5। সব মিলিয়ে প্রকল্প দুটির ব্যয় দাঁড়াচ্ছে ১,৮৪,৫০০ কোটি টাকা। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার অতিরিক্ত ব্যয় কমানোর উদ্যোগ নিলেও সফল হয়নি। ঋণদাতা সংস্থা জাইকা ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে তারা চিঠি পাঠিয়েছিল, কিন্তু সাড়া না পেয়ে এত বিপুল ব্যয়ে মেট্রো রেল নির্মাণে আগ্রহ দেখায়নি। শেষ পর্যন্ত এ নিয়ে কোনো কিছু চূড়ান্ত করেননি ডক্টর ইউনূস, বরং বিষয়টি ঝুলিয়ে রেখেছিলেন নির্বাচিত সরকারের ওপর। খরচ এত বেশি হওয়ার কারণ মেট্রো রেল প্রকল্পে ঋণ দেওয়া জাপানি সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার কিছু শর্ত। এসব শর্তের কারণে জাপানি কোম্পানিগুলো ঠিকাদারি কাজ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকে। এতে প্রতিযোগিতা হয় মূলত দেশটির ঠিকাদারদের মধ্যে। রাজধানীতে মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল বলছে, স্বস্তির জন্য মেট্রো রেল স্থাপন করা হলেও নতুন প্রকল্প সবার জন্য বোঝা হয়ে উঠতে পারে। কারণ অতিরিক্ত নির্মাণ ব্যয়ের প্রভাব পড়বে ভাড়ার উপর, ফলে যাত্রীদের মাত্রাতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হতে পারে। এছাড়া এটি দেশের ঋণের অঙ্ককেও বহুগুণে বাড়িয়ে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, এত বেশি অর্থ দিয়ে মেট্রো রেল নির্মাণ করা সঠিক সিদ্ধান্ত হবে না। ঋণের টাকায় এমন মেগা প্রকল্প ভবিষ্যতে বাংলাদেশকে দেউলিয়া করে দিতে পারে। সরকারের উচিত প্রকল্প প্রস্তাব সংশোধন করে ব্যয় কমানোর ব্যবস্থা করা। একই সঙ্গে ঠিকাদার নিয়োগে উন্মুক্ত প্রতিযোগিতা আনতে জাইকার চাপিয়ে দেওয়া প্রকৌশলগত শর্ত পরিবর্তনের উদ্যোগ নেওয়া।